হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 2024 সালে রিলিজ হওয়া হরর কমেডি ডেমন্টি কলোনি 2 মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে আইএমডিবি 6.7 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 87% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা 6 জুন 2009 সাল দেখি। রাতের সময় কিছু মানুষ ফুটবল খেলছিল। তখন সেখানকার একটি বিল্ডিং থেকে একজন লাফিয়ে পড়ে যায়। এই দেখে সেখানে মানুষ চলে আসে এবং সেই বিল্ডিং এর সেম নামের একজন ফাঁসি লাগিয়ে নেয়। আর এই ভিডিওগুলো সেমের ওয়াইফ ডেভি দেখছিল। আর এই সময়টি ছিল 6 জুন 2015। স্যামের মৃত্যু 6 বছর হয়ে গেছে, কিন্তু তার মৃত্যু ডেভির কাছে মিস্টিরিয়াস মনে হয়। পুলিশ সুসাইড বলে কেস বন্ধ করে দিয়েছে, কিন্তু ডেভির মনে হয় না, কারণ যে ক্যান্সারকে হারাতে পারে সে সুসাইড করতে পারে না। তারপর ডেভিকে স্যামের বাবা রিচার্ড এসএমএস করে বলে সে তার সাথে দেখা করতে এসেছে, কারণ তাদের রেস্টুরেন্ট ওপেনিং করতে যেতে হবে। তারপর ডেভি তার জন্য চা নিয়ে আসে। তখন রিচার্ডের সামনে তার মা তাকে কথা শোনাতে থাকে। ডেভির মা তাকে এসব করতে মানা করে। আসলে সে স্যামের স্পাম দিয়ে সে বাচ্চা করতে চায়। ডেভি স্যামের স্পাম দিয়ে প্রেগনেন্ট হতে চায়, কারণ সে বাচ্চা হিসেবে স্যামকে ফিরে পেতে চায়। তারপর তারা সেখান থেকে চলে যায়। তখন রাস্তায় জ্যাম ছিল, এই জন্য ডেভি গাড়ি থেকে নেমে যায়। তখন সেখানে একটি বাড়ির ভিতরে ভিড় ছিল, তাই সে সামনে যেতেই দেখে একটি মানুষ মাস্ক লাগিয়েছে। সে মরার আগে শ্রীনিকে কল করেছিল, কিন্তু শ্রীনি সেখানে আসেনি। সে যখন আসে তার আগে এই মানুষটি মারা গিয়েছে। তারপর ডেভি সেখানে হঠাৎ করে এই মানুষটির বডিতে স্যামকে দেখতে পায়। এই জন্য সে ভয় পেয়ে সেখান থেকে যেতে থাকে। তখন সে একজনের সাথে ধাক্কা লেগে যায়। সে আর কেউ না, সে শ্রীনি। আজ 6 জুন ডেমন্টি কলোনির জন্য আজ তার মৃত্যু হবে। এটার জন্য সে এই মানুষটি শ্রীনিকে কল করেছিল, কিন্তু সে কল তুলেনি। তারপর তারা রেস্টুরেন্টে চলে আসে। আর এই রেস্টুরেন্টটি খোলার স্যামের ইচ্ছা ছিল, যেটা দেবী পূরণ করেছে। তারপর সেখানে কিছু মং আসে আর তারা একটি মহাকালের মূর্তি দেয়, যেটা দেবী সেখানে স্থাপিত করে দেয়। তারপর তারা যখন স্যামের শ্রদ্ধাঞ্জলি দেয়, তখন সেখান থেকে অনেকগুলো চামচ পড়তে থাকে। আর এইগুলো পড়তে দেখে দেবী ভাবে স্যামের স্পিরিট মানে আত্মা তার সাথে কথা বলতে চায়। দেবী রিচার্ডকে বলে এইসব চামচগুলো স্যামের স্পিরিট ফেলছে, কারণ একবার হসপিটালে স্যাম তাকে চামচ ফেলে তাকে ডেকেছিল। স্যাম বলেছিল মরার পরও সে এইভাবে তাকে ডাকবে। তখন ডেবি বলে স্যাম আমাদের কিছু বলতে চায়। এই জন্য ডেবি সিনিয়র মঙ্ক দাউসিকে স্যামের আত্মার সাথে কন্ট্যাক্ট করতে বলে। অন্যদিকে হায়দ্রাবাদে শ্রীনির যমজ ভাই রঘুকে দেখি। সে তার বাবার মৃত্যুর জন্য বাড়িতে এসেছে। এখানে তার সৎ বোন আর তার মাও আসে। তারপর তার চাচা তাদের প্রপার্টি বিল্ডিং পরে তার বাবা 70% ভাগ শ্রীনির নামে লিখে গিয়েছে, আর রঘুকে 25% আর বাকি 5% তার বোনের নামে করেছে। 5% হওয়ার কারণে তার বোন কোর্টে কেস করতে চায়। 25% হওয়ায় রঘুও রাগ করতে থাকে, তাই সে ড্রিঙ্ক করে এবং দয়ানন্দকে কথা শোনাতে থাকে। তারপর দয়ানন্দ শ্রীনির সাথে কথা বলার জন্য তাকে কল করে, কিন্তু শ্রীনি তাদের সাথে কথা বলতে চায় না। অন্যদিকে দেবী আর রিচার্ডকে দেখি তারা দাউসির কাছে যায়। তখন দাউসি বলে সে অনেক চেষ্টা করার পরেও স্যামের সাথে যোগাযোগ করতে পারেনি। এর দুটি কারণ হতে পারে, এক, সে আমাদের সাথে কথা বলতে চায় না, আর দ্বিতীয়ত সে এমন কোনো দুনিয়া আটকা পড়ে আছে যেখান থেকে সে আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না। তার সাথে কথা বলতে চাইলে তার দুনিয়াতে যেতে হবে। সে ডেভির আত্মা সেখানে পাঠাতে পারে, কিন্তু অনেক রিস্ক হতে পারে। ডেভি বলে সে স্যামের জন্য সব রিস্ক নিতে পারবে। তারপর দাউসি দেবীকে একটি পেন দেয় এবং দেবীকে সেখানে পাঠিয়ে দেয় যেখানে স্যামের আত্মা আছে। তারপর দেবী সেখানে অনেক আত্মা দেখতে পায় যারা অনেক কষ্টে ছিল। ওই আত্মাগুলো দেবীর মাধ্যমে কিছু লিখতে থাকে এবং আমরা দেখি সে বারবার শুধু হেল্প শব্দটি লিখতে থাকে। তারপর দেবী সেখানে অনেকগুলো আত্মা দেখে যারা ফাঁসিতে লাগিয়েছিল এবং অনেক কষ্ট করছিল। আর সেই আত্মাগুলোর মধ্যে দেবী স্যামের আত্মা দেখতে পায়। স্যামকে দেখতে পেয়ে সে ইমোশনাল হয়ে যায় এবং তার দিকে যেতে থাকে। তখন দাউসি পিছন দিক থেকে তাকে যেতে মানা করে। স্যামের বডি ফাঁসিতে লাগিয়ে যায় এবং ডেভিকে দেখি সেও মাটিতে পড়ে যায় আর লিখতে থাকে দিস উইল রিপিট। তখন আমরা সেই লেখাগুলোর মাঝে শ্রীনি আর রঘুর ছবি দেখতে পাই। তখন তারা বুঝে যায় এদের দুজনের কানেকশন তাদের সাথে আছে। তারপর কাহিনী 2021-এ চলে আসে। তখন দাউসি একটি অস্ত্র দেয় যাকে পূর্বা বলে, সেটা আনে আর এটা দিয়ে পজিটিভ রিচুয়াল করে। তারপর আমরা শ্রীনিকে দেখি সে জীবিত আছে, কিন্তু কোমাতে আছে আর তার দেখাশোনা রিচার্ড করছিল। অন্যদিকে রঘু প্রপার্টির জন্য কেস লড়ছিল আর সে কেস জিতে যায়। কোর্ট অর্ডার দেয় শ্রেণীর লাইফ সাপোর্ট হটিয়ে দিতে এবং সে মারা যায় আর প্রপার্টি রঘু পাবে। তারপর রঘু দয়ানন্দকে নিয়ে শ্রেণীর লাইফ সাপোর্ট হটাতে যায়, কিন্তু দেবী তাদের মানা করে। দেবী বলে শ্রেণী মারা গেলে তুমিও মারা যাবে। তখন সে তাকে মনে করায় 6 জুন 2015-তে শ্রেণী ফ্ল্যাট থেকে পড়ে যায়। অন্যদিকে চেন্নাইতে রঘুর নেশার কারণে সে উপর থেকে স্লিপ করে পড়ে যায়, কিন্তু সে নেটের জন্য বেঁচে যায়। তারপর দেবী রঘুকে কথা শোনায়। নেক্সট সিনে তারা সবাই দাউসির সাথে দেখা করতে যায়। তখন সে বলে যেহেতু শ্রেণী আর রঘু যমজ হয়, তারা একই অ্যাটম দিয়ে তৈরি হয়েছে, আর কোয়ান্টাম ইন্টারঙ্গেল থিওরি বলে সেম অ্যাটমের 2 পার্ট
এক দুজনের থেকে অনেক দূরে থাকলেও তাও তারা একসাথে থেকে যায় আর একইভাবে রিয়েক্ট করে। তখন রিচার্ড বলে যখন তারা স্যামের স্পিরিটের সাথে কথা বলার চেষ্টা করে তখন তারা রঘু আর শ্রেণীর কথা জানতে পারে। এই জন্য তারা শ্রেণীর কাছে গিয়েছিল, কিন্তু তার আগে শ্রেণীর সাথে ওইসব হয়ে গিয়েছিল। তারপর তাকে হসপিটালে নিয়ে আসি এবং সে বেঁচে যায়, কিন্তু কোমাতে চলে গিয়েছিল। তারপর দেবী ইনভেস্টিগেট করার জন্য শ্রেণীর বাড়িতে যায়। তখন পুলিশটি তাকে বলে কিছুদিন আগে তার বাড়িতে চুরি হয়েছিল। তারপর সে ভেতরে চলে আসে, সেখানে সে দুটি লাইব্রেরি কার্ড দেখতে পায় এবং সে দেখে অবাক হয়ে যায়, কারণ একটি কার্ড তার হাজবেন্ড স্যামের আর অন্যটা ছিল শ্রেণীর বন্ধু রাঘবের। নেক্সট সিনে দেবী দুটি কার্ড নিয়ে লাইব্রেরিতে যায়, সেখানে সে জানতে পারে তারা দুজন একই বই নিয়েছিল, দ্য আনসান কিং অফ ফলেন কিংডম। স্যাম এই বইটি 2009 আর রাঘব 2015-তে নিয়েছিল, কিন্তু তারা দুজনে এই বইটি ফিরিয়ে দেয়নি। আর এখানকার লাইব্রেরিয়ান আলফান্সোগো এই বইটি নিয়ে এসেছিল। দেবী ওই বইটি চায়, কিন্তু সে বলে তাদের কাছে এই বইটি একটাই ছিল যেটা এখন তাদের কাছে নেই। তখন দেবী বুঝে যায় এই বইটি তাদের মৃত্যুর সাথে কানেকশন আছে। তারপর দেবী পুলিশের সাথে দেখা করতে যায়। তখন তারা আরো শকিং খবর জানতে পারে, পুলিশের কাছে এরকম অনেক মিস্টেরিয়াস কেস আছে, তারা মরার আগে এই বইটি নিয়েছিল। তারপর দেবী তাদের এভিডেন্স দেখতে যায়। তখন সে জানতে পারে সেখানে রাঘবের লেখা ডেমন্টি কলোনি ব্যাপারে জানতে পারে। সেখানে লেখা ছিল প্রত্যেক 6 বছর পর 6 জুন এই ডেমন্টি হাউসে কেউ যাবে আর ওই লোকেটটি আনবে। তারপর ডেমনটি তাদের মেরে ফেলবে আর ওই লোকেটটি নিয়ে চলে যাবে। ডেমনটির মার আত্মাগুলো তার দুনিয়ায় আটকা পড়ে যায় আর সেখান থেকে বের হতে পারে না। আর এসব থামানোর একটাই রাস্তা, এই প্যাটার্নকে ভেঙে ফেলা। 6 জুন একটি বলি না ফেললে এই প্যাটার্ন ভেঙে যাবে। তারপর রিচার্ড তাদের বলে 6 জুন ওই বইটি পড়ে কেউ ডেমন বাড়িতে যাবে আর আমাদের তাকে থামাতে হবে। তার আগে আমাদের শ্রেণীকে রক্ষা করতে হবে, কারণ 6 বছর আগে শ্রেণী বেঁচে গিয়েছিল, কিন্তু আজ ডেমনটি তাকে মেরে ফেলতে পারে। আর তাকে বাঁচানোর জন্য দাউসি তার দলকে মহাকালের যোগ্য করতে বলে। শ্রেণীকে তারা হসপিটাল থেকে দাউসির আশ্রমে নিয়ে চলে আসে। তারপর তারা সবাই ডেমনটি হাউসে পাহারা দেওয়ার জন্য যায়, যেন ভেতরে কেউ না যেতে পারে। পুলিশ পুরো বাড়িকে সিল করে দেয়, কিন্তু তখনই ওই বাড়ির ভেতর থেকে একটি মেয়ের চিৎকারের শব্দ পায়। দাউসি মানা করার পরেও রঘু ভিতরে চলে যায়। দেবী আর দাউসি সেখানে থেকে যায় আর দাউসি সেখান থেকে মন্ত্র পড়তে থাকে। তারপর রঘু যখন ভেতরে যায় তখন সে সেখানে দুটি মেয়েকে দেখতে পায়। তারা কিছু বলে না, তারা ভয়ে কাঁপতে থাকে। তারপর রঘু তাদের সামনে ডেমন্টির স্ত্রী কাঞ্চনাকে দেখে আর তার সাথে দুটি আত্মাকে দেখতে পায়। ওই আত্মা দেখে একটি মেয়ে অজ্ঞান হয়ে যায়। আরো ওই বাড়িতে অন্যদিকে দুটি মেয়েকে দেখতে পায় আর তাদেরকে নিয়ে তারা বাইরে চলে আসে এবং তাদেরকে হসপিটালে নিয়ে যায়। তারা সবাই ভাবতে থাকে মেয়েরা বাড়ির ভিতরে গেল কেমন করে। হসপিটালে গিয়ে দয়ানন তাদের মধ্যে একজন মেয়েকে বলে তারা কেমন করে ডেমন্টি হাউসের ভেতরে গিয়েছিল। তখন ওই মেয়েটি বলে তারা হোস্টেলে একটি বই পড়ছিল, তখন হঠাৎ করে কিছু হতে থাকে আর তারা টেলিপোর্ট হয়ে ডেমন্টি হাউসে চলে যায়। দয়ানন্দ ওই বইটির নামটি বলতে বলে, তখন ওই মেয়েটি বলে দ্য আনসান কিং অফ ফলেন কিংডম। দয়ানন্দ ওই বইটি নিতে হোস্টেলে যায়, কিন্তু ওই বইটি সেখান থেকে হারিয়ে গিয়েছিল। সিসিটিভির মাধ্যমে তারা জানতে পারে ওই বইটি লাইব্রেরিয়ান আলফান্সোকে নিয়ে গিয়েছে। তখন ওই মেয়েটি বলে সেই বইটি তাকে আলফান্সোকে দিয়েছিল। অন্যদিকে দাউসি, রঘু আর দেবী রেস্টুরেন্টে চলে আসে। তখন দাউসি একটি মঙ্কে কল করে বলে পুজোর সময় কোনো সমস্যা হলে তারা যেন পূর্বা ব্যবহার করে। তখন তাদের কাছে একটি কাস্টমার আসে। দেবী যখন দরজা খুলতে যায় তখন তাকে অনেক জোরে ঝাটকা লাগে। তারপর রঘু যখন দরজা খুলতে যায় তখন সে অনেক দূরে গিয়ে পড়ে। তারা কাস্টমারকে দেখতে পাচ্ছিল, কিন্তু কাস্টমার তাদেরকে দেখতে পাচ্ছিল না। তারপর তাদের মোবাইলের নেটওয়ার্ক চলে যায়, এর জন্য তারা ওয়াইফাই থেকে কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকেও পায় না। কিছুক্ষণ পর সেখানে সব সিসিটিভি চালু হয়ে যায় এবং তারা তিনজনকে দেখতে পায়। রঘু টিভি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে পায় না। এই জন্য দাউসি তাদের দেখতে বলে। সেখানে তারা একটি বাচ্চাকে দেখতে পায়, কিন্তু তার কাছে কোনো চেঞ্জ ছিল না। এই জন্য দেবী যখন চেঞ্জ নিতে যায় তখন সে দেখে স্ক্রিনে রঘুকে দেখাচ্ছে না। তারপর সে একটি রুমে রঘুকে দেখতে পায় এবং সেখানে সাদা কুয়াশা ভর্তি হয়ে যায়। এর মধ্যে কেউ দেবীকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে বন্দি করে দেয়। তখন আমরা দেখি একদিকে ওই বাচ্চাটি আর অন্যদিকে দাউসি বন্দি হয়ে আছে। তারপর আমরা রঘুকে দেখি সে কাছের আর পার হয়ে যায় এবং ওই বাচ্চাটাকে গলায় ধরে মেরে ফেলে। তারপর সে দাউসির কাছে যায় আর তার মাথা জলের মধ্যে দিয়ে দেয় এবং সেও মারা যায়। লাস্ট সিনে আমরা দেখি সে দেবীর কাছে যায় এবং একটি ফায়ার স্ট্যাঙ্ক নিয়ে তার মাথায় মেরে দেয়। আর এই ভিডিওটি এখানে শেষ হয়ে যায়। তখন দেবী বলে এইসব হতে গেলে ওই কাঞ্চনা লোকেটটি দরকার। তখন আমরা জানতে পারি অদিতি বলে মেয়েটি সে ডেমন্টি হাউসে গিয়েছিল, তখন সে ওই লোকেটটি নিয়ে নিয়েছিল আর হসপিটালে যাওয়ার সময় সে ওই লোকেটটি রঘুর কাছে দিয়ে দেয়। তারপর দাউসি ওই লোকেটটি রঘুর পকেট থেকে বের করে তখন দেবী তাকে কথা শোনাতে থাকে। রঘু বলে সে এই লোকেটটি আনেনি, সে জানে না কেমন করে এসেছে। তখন দাউসি বলে রঘু সত্যি বলছে, এটা ডেমন্টির প্ল্যান ছিল যেটাতে আমরা ফেসে গেছি।
তারপর দাওসি তাদের সাথে ওই রুমে যায় যেখানকার দেয়ালে উল্টো ক্রস চিহ্ন ছিল আর তার মাঝে শয়তানের চিহ্ন ছিল। দাওসি বলে 16-17 শতাব্দীর সময় মানুষকে বলি দেওয়ার সময় অ্যান্টি ক্র্যাশ লোকেরা এটা দিত। তারপর সেখানে অ্যান্টি ক্র্যাশের লোক আসে। তখন দাওসি রঘু আর দেবীকে বন্দি করে দেয় এবং সে ওই লোকেটির উপর রিচুয়াল করতে থাকে আর এর ইফেক্ট রঘুর উপর হতে থাকে কারণ সে পজেস ছিল। সে দাওসিকে থামানোর জন্য দরজা খুলতে থাকে। অন্যদিকে দয়ানন্দ রিচার্ডকে কল করে, কিন্তু রিচার্ড কথা বলার অবস্থায় ছিল না কারণ ডেমনটি তাকে ধরেছিল আর তাকে মেরে ফেলে। তারপর আমরা দাওসিকে দেখি সে রিচুয়াল করার সময় তার হাত জ্বলতে থাকে। সে রিচুয়াল কমপ্লিট করার আগে সেখানে ডেমনটির স্পিরিট চলে আসে আর দাওসিকে জলের মধ্যে ফেলে দেয় এবং তাকে মেরে ফেলে। কিন্তু দাওসি পজেস হয়ে উঠে যায় এবং কাচের গ্লাস ভেঙে ভেতরে চলে আসে। দেবী যখন তাকে দেখতে যায় তখন সে তার গলা ধরে নেয় এবং উপরে তুলে নেয়। তাকে যখন মেরে ফেলবে তখন রঘু এসে একটি রড দিয়ে তাকে মেরে ফেলে আর দেবী বেঁচে যায়। তখন তার ওই বাচ্চার কথা মনে পড়ে। তখন তারা সিসিটিভিতে দেখে বাইরে একটি বাচ্চা আছে, কিন্তু সে ওই বাচ্চাটি না। তাদের খুঁজতে দয়ানন্দ সেখানে আসে। দেবী আর রঘু তাকে দেখে দরজা খুলতে বলে, কিন্তু ডেমনটির জন্য দয়ানন্দ তাদেরকে দেখতে পায় না। তখন দেবী দেখে রঘু সেখানে নেই। রঘু পিছন দিক থেকে একটি ফায়ার স্ট্যাঙ্ক নিয়ে তার দিকে আসছিল আর তার উপর হামলা করে দেয়। দেবী সেখান থেকে সরে যায় এবং দরজাটি ভেঙে যায়। কিন্তু আমরা দেখি তাদের সামনে আরো একটি দরজা হয়ে যায়। তারপর দয়ানন্দ সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি অনেক বাদুড় সেখানে চলে আসে এবং রঘু সেগুলোতে সরাতে থাকে। তারপর দেবীর মনে পড়ে সে যেখানে আছে সেখানে সে মহাকালের মূর্তি স্থাপিত করেছিল, এই জন্য সেখানে কোনো খারাপ শক্তি আসতে পারে না। তারপর রঘু ভেতরে চলে আসে এবং দেবী তাকে বলে এখানে মহাকালের মূর্তি আছে। তারপর তারা সেখানকার ছাদ দিয়ে বাইরে যেতে চায়, এই জন্য রঘু অনেকগুলো চেয়ার দিয়ে একটি রাস্তা তৈরি করে উপরে যায় এবং নিচ থেকে দেবী সাপোর্ট দিচ্ছিল। তারপর দেবী সেখানে স্যামের স্পিরিটকে দেখতে পায় আর সে সবকিছু ছেড়ে স্যামের দিকে যেতে থাকে। তারপর স্যামের মাধ্যমে দেবী জানতে পারে তার প্রেগন্যান্সির ব্যাপারে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তারপর আমরা পরে জানতে পারি ওই বাচ্চাটার ব্যাপারে। দেবীর মনে পড়ে ওই বাচ্চাটির মুখ ছোটবেলার স্যামের মুখের সাথে মিল আছে। তখন দেবীর মনে হয় ওই বাচ্চাটি স্যাম হয়। স্যাম দেবীকে বলে ডেমনটি তার স্পিরিটকে প্রতিদিন ফাঁসিতে ঝুলিয়ে রাখে। দেবীকে সে সেখান থেকে মুক্তি দিতে বলে। তখন দেবী ইমোশনাল হয়ে স্যামের দিকে যেতে থাকে, কিন্তু রঘু তাকে থামিয়ে দেয় আর বলে এটা ডেমনটির প্ল্যান। এই সেম হয় না, এই ডেমনটির স্পিরিট হয় যে আমাদের এখান থেকে বের করতে চায়। অন্যদিকে আমরা মংদের দেখি তারা এই স্যাক্রিফাইস বন্ধ করার জন্য মহাযজ্ঞ করছিল। তখন ডেমনটির স্পিরিট শ্রেণীকে প্রসেস করে নেয়। সেই শ্রেণীকে উল্টো করে দেয় এবং সবকিছু উলটপালট করে দেয় আর মংরা আহত হয়ে যায়। তারপর দেবী রঘুকে বলে আমরা ওই লোকেটটি এখানে এনে ভেঙে দিতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই জন্য রঘু লোকেটটি নিতে যায়, কিন্তু অ্যান্টি ক্র্যাশের লোক তার উপর হামলা করে দেয়। কোনো রকম করে রঘু ওই লোকেটটির কাছে যায়, কিন্তু ডেমনটি রঘুকে ওই লোকেটটি নিতে দেয় না আর তাকে দূরে ফেলে দেয়। তখন রঘু পা দিয়ে মোবাইলটি দেবীর দিকে দিয়ে দেয় এবং সেখানে নেটওয়ার্ক চলে আসে। তারপর দেবী দয়ানন্দকে কল করে সেখানে আসতে বলে। তারপর সেখানে একটি পর্তুগালের রাজা আসে আর তার সামনে সবাই বসে যায়। নেক্সট সিনে ডেমনটি দাওসি রঘুর বডিকে পেন্টাগনের উপর রেখে দেয় আর স্যাক্রিফাইস চালু করে। তখন আমরা দেখি দাওসের বডি আগুনে পুড়িয়ে যায়। এরপর রঘু আর শ্রেণীর বডিকে যখন পুরাতে যাবে তখন একটি ছোট মং ওই পূর্বার মাধ্যমে স্যাক্রিফাইস থামিয়ে দেয়। এই দেখে রাজার স্পিরিট চিৎকার করতে থাকে। তারপর দয়ানন্দ সেখানে চলে আসে আর দেবীকে দড়ির মাধ্যমে উপরে উঠতে থাকে। তখন দেবী দেখে ওই রাজার চোখ ছিল না আর দয়ানন্দ তাকে বাঁচিয়ে নেয়। নেক্সট সিনে সেখানে পুলিশ চলে আসে। অন্যদিকে শ্রেণী কোমা থেকে বেরিয়ে যায়, কিন্তু এখন রঘু কোমাতে চলে গিয়েছে। তারপর দেবী তাদের বলে এর পিছনে পর্তুগালের রাজার স্পিরিট আছে যাকে 15 শতাব্দীতে তার চোখ বের করে নেয় আর অ্যান্টি ক্রাসের লোকেরা তাকে ভগবান মনে করে। ডেমনটি এসব তার কথাই করছে। তখন শ্রেণী বলে আগে ওই লাইব্রেরিয়ানকে ধরবে আর তাকে জিজ্ঞাসা করবে তার এসবের সাথে কানেকশন কি। অন্যদিকে আমরা লাইব্রেরিয়ান আলফান্সোকে দেখি সে ডেমনটাকে খুশি করার জন্য নিজেকে শাস্তি দেয়। পুলিশ তাকে ধরতে গেলে সে আগে সেখান থেকে চলে যায়। পুলিশ সেখানে অনেক ভিকটিমের ছবি দেখে। লাইব্রেরিয়ান না জানে কতজনকে মেরে ফেলেছে। লাস্ট সিনে আমরা বিহারের এক গ্রাম দেখি যেখানে আলফান্সো ভিকটিমের ছবি নিয়ে যাচ্ছিল। তারপর সে একটি মানুষকে গাছে উল্টো করে ঝুলিয়ে দেয় এবং তাকে জ্বালিয়ে দেয়। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।